সন্ত্রাস কাকে নিয়ে? সন্ত্রাস যেটা করছে পুলিশ প্রশাসন কি গুন্ডাদের নিয়ে করছে। গুন্ডারা কোথায় থাকবে দেখুন না, নিজেরা নিজেদেরকে গুলি মারছে। ভাগ্যে আমরা প্রায় 90% ভোট আমরা পাবো। বর্তমান যা পরিস্থিতি আছে, সংখ্যালঘু মানুষের আর কোনো আইএসএফ ছাড়া কোনো বিকল্প নেই। রামপুরে লোকসভাতে দেখলাম যে জমজুর থানার সম্মুখে এত মানুষের ভিড়, কি বলবেন? মানুষদের কি বলতে চাইছেন এত বৃষ্টির মধ্যে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের সাথে আছে। এত যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। আগামী দিনে আইএসএফ ভারতবর্ষের যে মৌলিক অধিকার গরিব মানুষের, সেটা প্রতিষ্ঠিত করবে এবং গরিবের যারা হক মেরে খাচ্ছে তাদের সেই হক আদায় করে ছাড়বে। মানুষ তার নিজের জীবন জীবিকার মাধ্যমে দেখতে পাচ্ছে কীভাবে যে বাকি রাজনৈতিক দলগুলো আছে যেভাবে শোষণ করেছে মানুষকে। নওশাদ সিদ্দিকীর আইএসএফ দল মানুষের অক্সিজেন, এই অক্সিজেন নিতেই মানুষ আমাদের সঙ্গে আসছে। মাইনরিটি সংখ্যালঘু এলাকায় আমাদের ব্যাপক সারা আছে, ব্যাপক সারা। কর্মীদের জন্য কি বার্তা দেবেন যে এই যে পুলিশে অত্যাচার হচ্ছে বারবার? কর্মীদের বলবো, আপনারা ঠান্ডা মাথায় ভোটটা করুন। যে সমস্ত সরকারি অফিসার বা পুলিশ যে সমস্ত আপনাদের উপর টর্চারিং করছে, শাসনে দিচ্ছে, তাদেরকে ইলেকশনের পরে আমরা তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়ে মাথা গরম করে নিজেদের ক্ষতি করার কোনো জায়গা নেই। এই সভা হওয়া নিয়ে বিশাল শাসক দলের পক্ষ থেকে চাপের সৃষ্টি হয়। চাপের মধ্যে থেকেও কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা এই সভা সফল করে। কি আমাদের ইতিমধ্যে প্রায় 8টা সভা বাতিল করা হয়েছে। 8টা সভা বিভিন্ন অজুহাতে বাতিল করা হয়েছে। আপনারা কালকে দেখেছেন যে কল্যাণ ব্যানার্জি এবং সিপিএম এবং তৃণমূল এক জায়গায় সভা করছে। আমাদেরকে বিভিন্ন অজুহাতে, ছোট ছোট অজুহাতে আমাদের 8টা সভা ক্যান্সেল করা হয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ সাধারণ মানুষের কি আইএসএফ ওই জন্য তৃণমূল বিজেপি সিপিএম মিলে কি আইএসএফকে দমানোর চেষ্টা করছে, কি বলবেন? একটা কনসেপশন তৈরি হচ্ছে যে আইএসএফ যে দখল মানে রাজনীতির মধ্যে আছে, লড়াইয়ের মধ্যে আছে, সেটাই এক প্রকার মিডিয়া সেটাকে মানে লোককে বলতেই বুঝতেই দিচ্ছে না, পারসেপশনই করছে না যে আইএসএফ লড়াইয়ে আছে। কিন্তু আইএসএফ লড়াইয়ে অনেক বেশিভাবে মজবুতভাবে আছে। গরিব মানুষ এবং মেহনতি মানুষ আইএসএফের সাথে আছে। বাঁকড়া 3 নম্বরের যে ঘটনা ঘটেছে, সভাপতি সহ 2 জন গ্রেপ্তার এবং 16 জন বাড়ি ছাড়া, এই নিয়ে আপনি কি বলবেন? বাঁকড়া ভোট নিয়ে কত আপনি আশাবাদী? বাঁকড়া যদি ভোট হয়, বাংলা ভোট হলে আমরা প্রায় 90% ভোট আমরা পাবো। বর্তমান যে পরিস্থিতি আছে, সংখ্যালঘু মানুষের আর কোনো আইএসএফ ছাড়া কোনো বিকল্প নেই। কারণ সংখ্যালঘু মানুষকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যেভাবে পণ্য করা হয়েছে, সংখ্যালঘু মানুষের আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা নতুন আলো দেখতে চাইছে। আপনি বলছেন সকলকে সম্পূর্ণ ভোট পাবো, এখনো পর্যন্ত ডোমচুলে কোনো সভা হয়নি, প্রথম সভায় বৃষ্টি এবং বাঁকড়া কোনো সভা করতে পারেনি, আপনি আশাবাদী কীভাবে? বৃষ্টিটা হচ্ছে উপরের আশীর্বাদ। এই যে আজকে এত গরমের মধ্যে এত ভালো বৃষ্টি হলো, এটা আগামী দিনে বাঁকড়া এই ডোমজুর এলাকা পুরো শান্ত হয়ে যাবে এবং আগামী দিনে এখানে উন্নয়নের বন্যা বইবে। বাঁকড়া সন্ত্রাসের সাথে আপনি এত সহজভাবে লড়াই করবেন কিভাবে? সন্ত্রাস কাকে নিয়ে? সন্ত্রাস যেটা করছে পুলিশ প্রশাসন কি গুন্ডাদের নিয়ে করছে। গুন্ডারা কোথায় থাকবে দেখুন না, নিজেরা নিজেদেরকে গুলি মারছে। ভাগবটরা জায়গাটা একটু টাইট হয়ে গেছে, এখন এগুলো চলছে। তাহলে তো বাঁকড়া 3 নম্বর ফাঁকা, 2 নম্বরেও ফাঁকা, তাহলে কি আপনি ভাবছেন বাঁকড়া 80,000 ভোট পুরো আপনি পাচ্ছেন? একদম 90% ভোট আমরা পাবো বাঁকড়া।